নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব একটা দারুণ সুন্দর সফট কেক মাত্র একটা ডিম দিয়ে। এর আগে আমার চ্যানেলে অনেকগুলো এগলেস কেকের রেসিপি দিয়েছি, তাই ভাবলাম আজকে ডিম দেওয়া কেকের রেসিপি দেখাই। আর কয়েক ঘন্টা বাদেই আসছে নতুন বছর। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আর নতুন বছর হলে যে কোনো সেলিব্রেশনে আমরা তো কেক অবশ্যই খাই, তো সেই জন্য ভাবলাম বাড়িতেই তৈরি করে নিই। একটা ডিম, হাফ কাপ চিনি আর 1/3 কাপ সাদা তেল আমি ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম ক্রিমি একটা মিক্সচার তৈরি হবে দেখুন। আর যে কোনো সাদা তেল আপনারা নিতে পারবেন, শুধুমাত্র কোনো গন্ধহীন সাদা তেল হতে হবে। আর এখন আমি ওই ব্লেন্ডার জারেই দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, নর্মাল দুধ, কিছুক্ষণ জাল করে ঠান্ডা করে রেখেছি আর দিয়ে দিলাম। এতে করে ব্লেন্ডার জারটাও পরিষ্কার হয়ে গেল আর দুধটাও কিন্তু আমি নিয়ে নিলাম। আর সব কিছু এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর তার মধ্যে এখন একটা ছাঁকনির সাহায্যে চেলে চেলে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এই ময়দাটা কিন্তু চেলে দিলেই ভালো, তাতে করে একদমই গুটলি থাকবে না। আর অল্প অল্প করে আমি মেশাবো ময়দাটাকে। একসাথে পুরো ময়দাটা দিয়ে দিলে অনেক সময় হয় যে লাম্প হয়ে যায়, তাহলে কেকটা ভালো হবে না। সেই জন্য 2-3 বারে আমি কিন্তু এই ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। আর এইটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, সেই জন্যে বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করে ময়দাটা মেশানোর জন্য দেখুন খুব সুন্দর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। যেহেতু আমি এই ব্যাটারে দুধ ব্যবহার করেছি, কোনো দই বা অন্য কিছু ব্যবহার করিনি, এই জন্য একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু দইয়ের কাজটা হয়ে যাবে। আর ডিম যখন দিয়েছি তখন ডিমের একটা আষ্টে গন্ধ হবে, কিন্তু আমি আজকে এসেন্স দেবো না, কেননা অনেকেই বাড়িতে তৈরি করবেন ভাবেন কিন্তু হয়তো এসেন্স পান না, তো তাদের জন্য আমি দিয়ে দিলাম লেবুর ছিলকা। একটা পাতিলেবুর ছিলকা গ্রেট করে দিলাম, কিন্তু একদম সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না, সেটা দিলে তেতো হয়ে যাবে। ওই জন্য ওপরের একদম সবুজ চকচকে অংশটা গ্রেট করে দিতে হবে। আর এখন আমি মিশিয়ে নিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। খুব হালকা হাতে পুরো মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিলাম। আর বেশি নাড়াচাড়া করা যাবে না মিশ্রণটা। এখন একটা কেক টিন নিয়ে নিয়েছি আর একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম। আর এর মধ্যে বাটার পেপার দিতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমি আজকে যাদের বাড়িতে কেকের কোনো সরঞ্জামই নেই তাদের জন্য কেক বানানো দেখাচ্ছি, সেই জন্যে আমি এখানে নর্মাল খাতার পরিষ্কার সাদা কাগজ একটু তেল লাগিয়ে কেটে দিয়ে দিয়েছি। আর এখন কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। আর দেখুন কেকের ব্যাটারটা কিন্তু অর্ধেকের থেকেও একটু কম কমই আছে। আর কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড সমেত কিছুক্ষণ গরম হওয়ার জন্য। এখন কেকের যে টিনটা ওটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। 20 মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন কেকটা এতটাই ফুলেছে যে ঢাকনাতে লেগে গেছিলো। তো ঢাকনাটা একটু অন্যরকমভাবে এখন আবার দিয়ে দিলাম। আর কিছু টুটি ফ্রুটি আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর আরও 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে, কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর এই টুটি ফ্রুটি কিশমিশ এগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, 20 মিনিট একটু কেকটা রাইজ করার পরেই দিতে হবে। প্রথমে যদি আপনারা দেন তাহলে কিন্তু টুটি ফ্রুটিগুলো সব নিচে চলে যাবে, উপরে কিছুই থাকবে না। সেই জন্যে মোটামুটি 20-25 মিনিট বাদে কেকটা যথেষ্ট ফুলে ওঠার পরে দিতে হবে। আর কেকটা যেহেতু একটুখানি থালায় লেগে গেছিলো ঢাকনাটায়, সেজন্য একটু শেপটা অন্যরকম হয়েছে। যাই হোক, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন
খুব সুন্দর সফট কেক তৈরি হয়েছে। কেউ বলতেও পারবে না যে মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার কেকটা বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।